আমি প্রভু ধন্যবাদ করি, তার গৌরব করি, তার প্রশংসা করি যে আর একবার প্রভু সুযোগ দিয়েছেন যেন তার বাক্য থেকে আমি এভরিডে প্রেয়ার গ্রুপে কথা বলতে পারি। আর সেই সুন্দর সুযোগ পাওয়ার জন্য যারা আমাকে সুযোগ দিয়েছেন তাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং যারা আজকে এই সময় প্রভুর বাক্য থেকে কথা শোনার জন্য আগ্রহী রয়েছেন, আকাঙ্ক্ষী রয়েছেন, সবাইকে আমি শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। আসুন আমরা বাক্য দেখি। আজকে আমি বাক্যের আলোকে যে বিষয়টি তুলে ধরতে চাই আমাদের সকলের জন্য, সেটি হচ্ছে খ্রিস্টের পক্ষে সাক্ষ্যদান। খ্রিস্টের পক্ষে সাক্ষ্যদান। সাক্ষ্যদান হলো কোনো নিজের কোনো জানা বিষয় অন্যের কাছে বলা। নিজের কোনো জানা বিষয় অন্যের কাছে বলা। এই সাক্ষ্য দিতে গিয়ে আমরা অনেক সময় এমন সাক্ষ্য দিই যা হয়তোবা নিজেই আমরা জানি না। মনে রাখতে হবে, সাক্ষ্য দিতে গেলে নিজেকে অবশ্যই সাক্ষ্যদানের বিষয়টি ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে জানতে হবে। একটা উদাহরণ দিয়ে বলি। কেউ হয়তোবা বলল যে আমার ঠাকুর দাদা বলেছিল জামতলার রসগোল্লা এই রকম মিষ্টি, মুখে দিয়ে কামড় দিলে কসকস শব্দ হয়। আমার বাপও খায় নাই, আমার ঠাকুরদা খেয়েছিল কিনা তাও প্রকাশ পায় না, আর আমি সেটা টেস্ট করি নাই। তাহলে জামতলার মিষ্টি যে কেমন এইটা আমার ঠাকুর দাদা বলেছিল। ঠাকুর দাদার অভিজ্ঞতা থাকলেও থাকতে পারে, যে অভিজ্ঞতা হয়তো আমার বাপেরও নাই, আমারও নাই। সাক্ষ্যদান কিন্তু তাই নয়। আমি যখন সেমিনারিতে পড়াশোনা করতাম সেই সময় একদিন একটা অভিজ্ঞতার কথা বলি। আমাদের শিক্ষক আমাদের বললেন আগামী ক্লাসে আমরা সাক্ষ্যদান বিষয়ে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনের সাক্ষ্য আমরা তুলে ধরব। দেখা গেল এই ব্যক্তিগত সাক্ষ্য তুলে ধরতে গিয়ে আমরা প্রত্যেকে বিভিন্ন বই পুস্তক ঘাটাঘাটি করে অন্য কারো সাক্ষ্যের জায়গায় নিজের নামটা বসিয়ে দিয়ে আমরা সেই সাক্ষ্যকে সেদিন উপস্থাপন করলাম। আর সেই দিন আসলে সাক্ষ্যদান কি সেই জিনিসটা বুঝি নাই, কিন্তু আজ বুঝি যে সাক্ষ্যদান কি। এটা অন্যের সাক্ষ্যের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়ে সাক্ষ্য দেয়া। তার মানে ওই সাক্ষ্য সম্পর্কে আমার নিজের ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা নাই। আর এই ধরনের সাক্ষ্যগুলো বেশিরভাগ হয় গাছতলার সাক্ষীর মতো। আমি জানি না আপনাদের অভিজ্ঞতা আছে কিনা, তবে আমার দেখা মতে আমি আশেপাশে যে সমস্ত কোর্ট চত্বর দেখেছি, এই কোর্ট চত্বরে প্রায় প্রত্যেকটা কোর্ট চত্বরে বড় বড় গাছ আছে, এবং এই গাছের নিচে কিছু লোক বসে থাকে। অনেক সময় কোর্টে সাক্ষী দেওয়ার জন্য ওই উকিল এবং মহুরীরা তারা প্ল্যান করে একজন সাক্ষী হাজির হয় নাই, ওই যে গাছতলায় বসে আছে যে লোকেরা তাদেরকে টাকা দিয়ে হায়ার করে এনে তাদেরকে সাক্ষ্য দিতে বলে যে হ্যাঁ তুমি কোর্টে দাঁড়িয়ে এই বিষয় বলবা। তারা সেই বিষয় বলে। আর এইগুলোকে আমাদের এলাকায় বলা হয় গাছতলার সাক্ষী। তো আমরা অনেক সময় সাক্ষ্য যদি ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকে তাহলে আমরা অনেক সময় এই গাছতলার সাক্ষী মতো সাক্ষ্যই দেই। আসলে এটি কিন্তু প্রকৃত সাক্ষ্য না। তো এই সাক্ষ্যের বিষয়ে বাইবেল থেকে আমি যে শিক্ষাটি তুলে ধরতে চাই, যা বাইবেল বলছে তেমন একটি বিষয়। আর প্রভু যীশু খ্রিস্ট নিজে তার নিজের বিষয়ে সাক্ষ্যের কথা বলেছেন। আমি সেই জায়গাটি পাঠ করি। যোহন সুসমাচারের 5 অধ্যায় 31 থেকে 47 পদ, একটু বড় অংশ আমরা পাঠ করব। যোহন সুসমাচারের 5 অধ্যায় 31 পদ থেকে, আমি যদি আপনার বিষয়ে আপনি সাক্ষ্য দেই তবে আমার সাক্ষ্য সত্য নয়, আমার বিষয়ে আর একজন সাক্ষ্য দিতেছেন, এবং আমি জানি আমার বিষয়ে তিনি যে সাক্ষ্য দিতেছেন সেই সাক্ষ্য সত্য। তোমরা যোহনের নিকটে
লোক পাঠাইয়াছ, আর তিনি সত্যের পক্ষে সাক্ষ্য দিয়াছেন, কিন্তু আমি সে সাক্ষ্য গ্রহণ করি। আমি যে সাক্ষ্য গ্রহণ করি তাহা মনুষ্য হইতে নয়, তথাপি আমি এ সকল কহিতেছি যেন তোমরা পরিত্রাণ পাও। তিনি সেই জ্বলন্ত ও জ্যোতির্ময় প্রদীপ ছিলেন, এবং তোমরা তাহার আলোতে কিছুকাল আনন্দ করিতে ইচ্ছুক হইয়াছিলে। কিন্তু যোহনের দত্ত সাক্ষ্য অপেক্ষা আমার গুরুতর সাক্ষ্য আছে, কেননা পিতা আমাকে যে সকল কার্য সম্পন্ন করিতে দিয়াছেন, যে সকল কার্য আমি করিতেছি, সে সকলেই আমার বিষয়ে এই সাক্ষ্য দিতেছে যে পিতা আমাকে প্রেরণ করিয়াছেন। আর পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিয়াছেন। তাহার রব তোমরা কখনো শোনো নাই, তাহার আকারও দেখো নাই, আর তাহার বাক্য তোমাদের অন্তরে অবস্থিতি করে না, কেননা তিনি যাহাকে প্রেরণ করিয়াছেন তাহাকে তোমরা বিশ্বাস করো না। তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে, আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। আর তোমরা জীবন পাইবার নিমিত্তে আমার নিকট আসিতে ইচ্ছা করো না। আমি মনুষ্যদের হইতে গৌরব গ্রহণ করি না, কিন্তু আমি তোমাদিগকে জানি, তোমাদের অন্তরে তো ঈশ্বরের প্রেম নাই। আমি আপন পিতার নামে আসিয়াছি, আর তোমরা আমাকে গ্রহণ করো না। অন্য কেহ যদি আপনার নামে আইসে, তাহাকে তোমরা গ্রহণ করিবে। আমরা কিরূপে তোমরা কিরূপে বিশ্বাস করিতে পারো? তোমরা তো পরস্পরের নিকটে গৌরব গ্রহণ করিতেছ, এবং একমাত্র ঈশ্বরের নিকট হইতে যে গৌরব আইসে তাহার চেষ্টা করো না। মনে করিও না যে আমি পিতার নিকটে তোমাদের উপরে দোষারোপ করিব। একজন আছেন, তিনি তোমাদের উপরে দোষারোপ করেন, তিনি মসি, যাহার উপরে তোমরা প্রত্যাশা রাখিয়াছ। কারণ যদি তোমরা মসিকে বিশ্বাস করিতে, তবে আমাকেও বিশ্বাস করিতে, কেননা আমার বিষয়ে তিনি লিখিয়াছেন। কিন্তু তাহার লেখায় যদি বিশ্বাস না করো, তবে আমার কথায় কি রূপে বিশ্বাস করিবে? প্রভুর বাক্যের জয় হোক। এই যোহন সুসমাচারের 8 অধ্যায় 13 পদে লেখা আছে, তাহাতে ফরিসীরা তাহাকে কহিল, তুমি আপনার বিষয়ে আপনি সাক্ষ্য দিতেছ, তোমার সাক্ষ্য সত্য নহে। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, যদিও আমি আপনার বিষয়ে আপনি সাক্ষ্য দিই, তথাপি আমার সাক্ষ্য সত্য, কারণ আমি কোথা হইতে আসিয়াছি, কোথায় যাইতেছি তাহা আমি জানি। কিন্তু আমি কোথা হইতে আসি, কোথায় বা যাইতেছি, তাহা তোমরা জানো না। যে কথা দিয়ে শুরু হয়েছে, আমি যদি আপনার বিষয়ে আপনি সাক্ষ্য দেই, তবে আমার সাক্ষ্য সত্য নয়। আমরা অনেক সময় নিজের সাক্ষ্য নিজেই দিই, যে সাক্ষ্য বাইবেলের দৃষ্টিকোণেও সত্য নয়। আর যিশু এইখানে তার তার বিষয়ে সাক্ষ্যের কথা বলতে গিয়ে তিনি 5জন সাক্ষীর নাম এখানে উল্লেখ করেছেন। আমি এক এক করে এই 5জন সাক্ষীর কথা এখানে তুলে ধরতে পারি। যে এখানে 31 পদ থেকে যে বড় অংশটি পাঠ করেছে, সেখানে 5জন সাক্ষীর নাম আছে। 31 পদ থেকে 40 পদ পর্যন্ত এই কয়টি পদে 12 বার এই শব্দটি আছে, সাক্ষ্য। আর এই সাক্ষ্য বিষয়ে এখানে জোর দেওয়া হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট নিজে বলছেন যে আমি যদি আমার বিষয়ে সাক্ষ্য দিই, তবে আমার সাক্ষ্য সত্য নয়। কিন্তু আরো যারা সাক্ষ্য দিয়েছেন তাদের কথা তিনি এখানে তুলে ধরেছেন। তিনি তার প্রথম সাক্ষী হিসাবে 32 পদে উল্লেখ করেছেন যে যোহন বাপ্তাইজক, যিনি যিশুর পক্ষে সাক্ষ্য দিয়েছেন, তিনি জ্বলন্ত এবং জ্যোতির্ময় প্রদীপ হিসাবে যিশুর পক্ষে কথা বলেছেন। যিশুর বিষয়ে তিনি সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন, আমি খ্রিস্ট নহি, তার অগ্রে প্রেরিত হয়েছি। তিনি আরো বলেছেন, আমি তোমাদিগকে মন পরিবর্তনের নিমিত্ত জলে বাপ্তাইজ করিতেছি বটে, কিন্তু আমার পশ্চাৎ যিনি আসিতেছেন, তিনি আমার অপেক্ষা শক্তিমান, আমি তাহার পাদুকা বহিবারও যোগ্য নই। তিনি তোমাদিগকে পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তাইজ করিবেন। আর ইনি হচ্ছেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। মথিলিখিত সুসমাচার 3 অধ্যায় 11 পদে।
এই কথা লেখা আছে। যাও, প্রভু যীশু খ্রিস্ট এখানে বলছেন যে আমি যদি আমার বিষয়ে সাক্ষ্য দিই তবে আমার সাক্ষ্য সত্য নয়, কিন্তু তার পাঁচজন সাক্ষীর প্রথম সাক্ষী হলেন যোহন বাপ্তাইজক, যিনি যিশুর বিষয়ে সাক্ষ্য দিয়েছেন যে তিনি আসবেন এবং তিনি এই এই কাজ করবেন। দ্বিতীয় সাক্ষী যিশুর কাজ। যিশু বলছেন যে যোহনের অপেক্ষাও গুরুতর সাক্ষ্য আমার কাছে আছে। কি? তিনি এই পৃথিবীতে এসে যে কাজগুলো সম্পন্ন করেছেন বা পিতা ঈশ্বর তাকে যে কাজগুলি সম্পন্ন করতে দিয়েছেন সেগুলোই তার পক্ষে সাক্ষী দিচ্ছে, যা 36 পদে তিনি উল্লেখ করেছেন। এবং যোহন লিখিত সুসমাচার 10 অধ্যায় 25 পদেও তিনি এই কথা বলছেন যে পিতা তাকে যে সমস্ত কাজ করতে দিয়েছেন সেই সমস্ত কাজই তার বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন যে তিনি তিনি মসীহ, তিনি ত্রাণকর্তা, তিনি খ্রিস্ট। আর সেই কথা তার কাজই প্রমাণ করছে। তিনি এই পৃথিবীতে এসে জলকে দ্রাক্ষারস করেছিলেন, তিনি বোবাকে কথা বলতে দিয়েছেন, বধিরকে শুনতে দিয়েছেন, মৃতদেরকে জীবিত করেছেন, ভূত ছাড়িয়েছেন, 38 বছরের রোগীকে সুস্থ করেছেন, তিনি মৃতকে জীবন দিয়েছেন। এই যে যে সমস্ত কাজ তিনি করেছেন প্রতিটি কাজ সাক্ষ্য দিয়েছে যে যিশু ঈশ্বর থেকে প্রেরিত, ঈশ্বর তাকে পাঠিয়েছেন। আর যিশু তার সাক্ষ্য হিসাবে দ্বিতীয় এই কথা বলেছেন যে আমার কাজগুলো সাক্ষ্য দিচ্ছে। মনে রাখবেন, প্রতিটি কাজ করার সময়, হ্যাঁ, সব জায়গায় হয়তো বা লেখা নাই, যিশু অনেক অলৌকিক কাজ করেছেন, বাইবেল বলছে সব কিছু এইখানে লেখা হয় নাই। যেগুলো লেখা হয়েছে যেন এইগুলোর মধ্য দিয়ে আমরা জীবন পাই, আর সেই জন্য এগুলো লেখা হয়েছে। প্রতিটি কাজের করার পূর্বে তিনি পিতা ঈশ্বরের কাছে সমর্পিত হয়েছেন এবং ঈশ্বর সেই কাজ করেছেন। আপনাদের মনে থাকার কথা, যখন তিনি 5,000 লোককে খাইয়েছেন তখন তিনি ঊর্ধ্বদৃষ্টি করে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন। যখন তিনি লাসারকে কবর থেকে ডেকেছেন তার সেখানে তিনি ঈশ্বরকে বলেছেন, ঈশ্বর তুমি তোমার মহিমা প্রকাশ করো। অর্থাৎ প্রত্যেকটি কাজ করার সময় তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন এবং ঈশ্বর তাকে এই কাজে সফলকাম হতে দিয়েছেন। তাই তিনি তার দ্বিতীয় সাক্ষী হিসাবে উপস্থাপন করেছেন যে পিতা ঈশ্বর তাকে যে সমস্ত কাজ করতে দিয়েছেন প্রত্যেকটি কাজ তার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন যে তিনি মসীহ, তিনি ত্রাণকর্তা, তিনি খ্রিস্ট। তৃতীয় সাক্ষী পিতা ঈশ্বর নিজে, যা আমরা যেখানে পাঠ করেছি সেখানে 37 পদে, 5 অধ্যায় যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায় 37 পদে তিনি উল্লেখ করেছেন যে আর পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। এবং আমরা কোট কয়েক জায়গায় পাই যে পিতা ঈশ্বর নিজেই বলছেন, ইনি আমার প্রিয় পুত্র, তোমরা ইহার কথা শোনো। কিন্তু দুঃখের বিষয়, যাদের কাছে তিনি এই কথা বলেছিলেন সেই দিন, অর্থাৎ আমাদের কাছে যখন তিনি এই কথা বলেছেন, আমরা তার পুনরুত্থানের আগ পর্যন্ত আমরা তার কথায় বিশ্বাস করি নাই। স্বর্গস্থ পিতার কথা আমরা শুনি নাই। কেউ বা সাময়িক শুনলেও আবার আবার সে বিশ্বাস ভঙ্গ করেছে। এবং আমরা দেখতে পারি যে যিশুর ক্রুশীয় মৃত্যুর সময় এক এক করে সবাই তাকে ছেড়ে চলে গিয়েছিল, কারণ তারা, তিনি বলেছিলেন একবার না, দুইবার না, তিনবার তিনি এই কথা বলেছেন যে আমাকে শত্রুদের হস্তে সমর্পিত হতে হবে, তারা আমার উপরে অত্যাচার করবে, আমাকে ক্রুশে দিবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে। আর তা জেনে জানার পরেও তারা সেই রকম বিশ্বাস স্থাপন করে থাকতে পারে নাই। এমনকি যিশু রাগ হয়ে কথা বলেছেন, 5,000 লোককে যখন তিনি খাইয়েছেন, তারপরে তিনি যখন সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই সময় তারা চিৎকার করেছে, দেখে মনে করেছে এটি ভূত, এটি অপচ্ছায়া। আর যিশু তাদেরকে ধমক দিয়ে বলেছেন যে তোমাদের মনে নাই একটু আগেই তো আমি এই কাজ করে আসলাম, অথচ তোমরা এতটা বিশ্বাস হারা। আর
আমরা দেখতে পারি যে পিতা ঈশ্বর নিজে সাক্ষ্য দেওয়ার পর যখন জল গ্রহণ করেন, যিশু যখন বাপ্তিস্ম গ্রহণ করেন, প্রত্যেকটা জায়গায় তিনি পিতা ঈশ্বর স্বর্গ থেকে একেবারে স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, ইনি আমার প্রিয় পুত্র, তোমরা ইহার কথা শোনো। অথচ আমরা শুনি নাই। আর যিশু তার তৃতীয় সাক্ষী হিসাবে পিতা ঈশ্বরকে উপস্থাপন করেছেন। চতুর্থ সাক্ষ্য হিসাবে তিনি উপস্থাপন করেছেন শাস্ত্রকে বা বাইবেলকে। তৎকালীন সময় শাস্ত্র বলতে তৌরাত এবং জব্বুর। আর সেই অংশে এখানে লেখা আছে, তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে, আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। তাহাই আমার বিষয়, অর্থাৎ শাস্ত্রই যিশুর বিষয়ে সাক্ষ্য দেয়। আজকে আমরা অনেকেই শাস্ত্র পড়ি, শাস্ত্র শুনি, শাস্ত্র জানি, কিন্তু আমরা সাক্ষ্য দিতে পারি না, কারণ শাস্ত্রের এই বাক্য আমাদের কাছে প্রাণবন্ত হয়ে ওঠে না। আমাদের বিশ্বাসের স্থানে আমরা পরিপূর্ণভাবে দাঁড়াতে পারি না। যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায় 3 পদে বলে, আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে, যীশু খ্রিস্টকে জানিতে পারে। অর্থাৎ ঈশ্বরকে এবং যীশু খ্রিস্টকে জানতে পারাটাই হচ্ছে অনন্ত জীবন। ঈশ্বরকে এবং যীশু খ্রিস্টকে জানতে পারাটাই হচ্ছে অনন্ত জীবন। আর এই জানার জন্য শাস্ত্রের কোনো বিকল্প নেই। শাস্ত্রে পুরাতন নিয়মে যিশু আসবেন এবং তিনি এসে এই পৃথিবীতে যা করবেন তাই লেখা আছে। নতুন নিয়মে যিশু এসে যা করেছেন তাই লেখা আছে। অর্থাৎ পুরাতন নিয়ম, নতুন নিয়ম, অর্থাৎ পুরো শাস্ত্রেরই কেন্দ্রীয় চরিত্র হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আর এই শাস্ত্রকে তিনি উল্লেখ করেছেন, উপস্থাপন করেছেন তার চতুর্থ সাক্ষী হিসেবে। পঞ্চম সাক্ষী হিসাবে 47 পদে তিনি উল্লেখ করেছেন মসিকে। লেখা আছে, কিন্তু তাহার লেখায় যদি বিশ্বাস না করো, তবে আমার কথায় কিরূপে বিশ্বাস করিবে। তার লেখায় সেই সময় লোকেরা বিশ্বাস স্থাপন করতে পারেন নাই। আর সেই জন্য তিনি তাদের উপরে বিরক্ত হয়ে এই কথাটি বললেন যে তার লেখায় তোমরা বিশ্বাস করতে পারছো না। তিনি তো লিখেছেন যে মসীহ আসবেন, আর আমি এসে তার পক্ষেই কথা বলছি, অথচ তোমরা আমার উপরে বিশ্বাস করতে পারছো না। খ্রিস্টতে প্রিয় সুধীজন, 31 পদটা যেভাবে শুরু হয়েছিল, আমি যদি আপনার বিষয়ে আপনি সাক্ষ্য দেই, তবে আমার সাক্ষ্য সত্য নয়, প্রভু যীশু খ্রিস্ট এই কথা বলেছেন। তাই তিনি তার পক্ষে যে কয়জন সাক্ষ্য দিয়েছে তার 5 জন সাক্ষীর নাম এখানে তিনি উল্লেখ করেছেন। যোহন বাপ্তাইজক, যিশুর কাজ, পিতা ঈশ্বর নিজে, শাস্ত্র বা বাইবেল এবং মসি। এই 5 জন সাক্ষীর কথা তিনি এইখানে উল্লেখ করেছেন। আমি যে কথা বলে শুরু করেছিলাম যে সাক্ষ্য হলো নিজের জানা কোনো বিষয় অন্যের কাছে বলা। কিন্তু আজকের যে মূল বিষয় আমি বলেছি সেটি হচ্ছে খ্রিস্টের পক্ষে সাক্ষ্য দেন। তাহলে সংজ্ঞাটা দাঁড়ায় এরকম যে খ্রিস্টকে উত্তম রূপে জানা এবং তার পরে সে জানা বিষয় অন্যের কাছে বলা, এটি হচ্ছে সাক্ষ্য। খ্রিস্টকে উত্তম রূপে জানা এবং সেই জানা বিষয় অন্যের কাছে বলাটাই হচ্ছে সাক্ষ্য। আদালতের সাক্ষী সাধারণত কোনো একটি ঘটনার বিষয়ে শুধুমাত্র সামান্য জানে বা সে সেই সাক্ষ্য দিয়ে থাকে, কিন্তু খ্রিস্টের বিষয়ে যখন আমরা উত্তম রূপে না জানি, তখন আমরা কার্যকর সাক্ষ্য দিতে পারি না। সুসমাচার সম্পর্কে গতকালকে যিনি প্রচার করেছিলেন রেভারেন্ড জেরাল্ড রিপন দাস, তিনি বলেছিলেন সুসমাচার কি। আর সুসমাচারের সংজ্ঞা এখানে উল্লেখ করা আছে শাস্ত্র অনুসারে 1 করন্থীয় 15 অধ্যায় 3-4 পদে। শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবর প্রাপ্ত হইলেন এবং শাস্ত্র অনুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হয়ে আছেন।
যেটি সব থেকে গ্রহণযোগ্য সংজ্ঞা সুসমাচারে। আর এইখানে যে জিনিসটি বলা হচ্ছে শাস্ত্র অনুসারে খ্রিস্ট, আর তিনি কালকে এই কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন। আর খ্রিস্টই হচ্ছেন সুসমাচার। আর খ্রিস্টের পুনরুত্থানের 40 দিন পর তিনি নিজেকে সকল লোকের কাছে জীবিত হিসাবে দেখিয়েছেন। তারপরে তিনি যে পবিত্র আত্মার অঙ্গীকার করেছিলেন, সেই পবিত্র আত্মার কথা তিনি বলেছিলেন প্রেরিত তার 1 অধ্যায় 8 পদে, পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। কি হইবে? আমার সাক্ষী হইবে। খ্রিস্টতে প্রিয় সুধীজন, সাক্ষ্য সেই দিতে পারে যে সাক্ষী হয়। আজকে আমাদের প্রত্যেকের নিজের কাছে প্রশ্ন, আমরা কি যিশুর পক্ষে সাক্ষী দিতে চাই কিনা? সাক্ষ্য দেওয়ার মতো অভিজ্ঞতা আমাদের অর্জিত হয়েছে কিনা? আমি 3 জন ব্যক্তির কথা বাইবেল থেকে বলে আজকের এই আলোচনা আমি শেষ করব। 3 জন সাক্ষ্যদানকারী ব্যক্তি। মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায় 1 থেকে 20 পদে একজন ভূতগ্রস্ত রোগীর কথা আছে, যে ভূত তাকে বাহিনী ভূতে পেয়েছিল, তাকে শিকল দিয়ে বেঁধেও রাখা যায় না, সে কবরস্থানে থাকতো, পাথর দিয়ে নিজের দেহকে কাটাকুটি করত, এবং শিকল দিয়ে বাঁধলেও সে তা ছিঁড়ে ফেলতো। প্রচন্ড শক্তিশালী একজন লোক সে ছিল। আর যিশু যখন তার ভিতর থেকে সেই বাহিনী ভূতকে 2000 শুকরের একটা পালের মধ্যে পাঠিয়ে দিলেন, তারপরে সেই ব্যক্তি সুবোধ হয়ে যিশুর পায়ের কাছে বসেছিল। তারপরে যিশু যখন সেখান থেকে প্রস্থান করতেছিলেন, সেই সময় তিনি বললেন, প্রভু, আমি আপনার সঙ্গে যেতে চাই। যিশু তাকে বললেন না। যিশু ডাইরেক্ট তাকে বলে দিলেন না। কারণ যিশু যেখানে যাইতেন শিষ্যরা তো থাকতো, এছাড়া অনেক লোক থাকতো। তার মধ্যে এই যাকে ভূতে পেয়েছে সেই একজন লোক থাকলে কি যিশুর খুব ক্ষতি হতো? তা নয় খ্রিস্টতে প্রিয় ভাই বোন। তিনি তারপরে তাকে সেই কথা বললেন, তুমি বাটিতে তোমার আত্মীয়গণের নিকটে চলিয়া যাও, এবং প্রভু তোমার জন্য যে মহৎ কার্য করিয়াছেন এবং তোমার প্রতি যে কৃপা করিয়াছেন তাহা তাহাদিগকে জ্ঞাত করো। মার্ক 5 অধ্যায় 19 পদ এবং 20 পদে আমরা দেখতে পারি সে দিকাপলিতে প্রচার করতেছিল। কোন থিওলজি কলেজে সে পড়ে নাই, কোন সেমিনারিতে সে অধ্যয়ন করে নাই, বাইবেলের ডক্ট্রিন সে জানে না, কিন্তু সে দিকাপলিতে প্রচার করতেছিল। মার্ক তার 5 অধ্যায় 20 পদে লেখা আছে, এই ভূতগ্রস্ত লোকটি দিকাপলিতে প্রচার করতেছিল। কি প্রচার করতেছিল? একটি জিনিস খ্রিস্টতে প্রিয় ভাই বোন, যা প্রেরিত 1 অধ্যায় 8 পদে বলা হচ্ছে যে তোমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। আর সে শুধু এই সাক্ষ্য দিতেছিল যে যিশু তার প্রতি কি করেছেন, আর সেটি হচ্ছে কার্যকর সাক্ষ্য। যখন লিখিত সুসমাচার 9 অধ্যায় 1 থেকে 38 পদে একজন লোকের কথা আছে যে জন্ম থেকে অন্ধ ছিল, সে চোখে দেখে না, এবং সেই লোকটিকে যিশু সুস্থ করলেন, তার চোখ তিনি ভালো করে দিলেন। কিন্তু সেই সময়ের ব্যবস্থাবেত্তারা, সেই সময়ের ফরিসিরা, সমাজ অধ্যক্ষেরা, নেতারা যিশুকে বিশ্রাম বা লঙ্ঘনকারী এবং যিশু ভাওবাদী নয়, এবং সে কি করে এই অলৌকিক কাজ করতে পারে এটি তার পক্ষে করা সম্ভব নয়। আর এই কথা ওই লোকটিকে বোঝানোর চেষ্টা করল, কোনো কিছুতে সে এটা বুঝতে চাইল না। এই জন্মান্ধ লোকটি কোনো কিছুই বুঝতে চাইল না। যখন দেখলো যে তাকে তার বোঝানো সম্ভব নয়, তখন তারা তার বাবা মার কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করলো যে এ কি আদৌ অন্ধ ছিল? মানে
কতটা কনফিউশন তৈরি করার ইচ্ছা। তারপরে তারা জানতো যদি সেই কথা তাদের সামনে স্বীকার করে তাহলে সমাজ অধ্যক্ষেরা হয়তো বা তাকে একঘরে করবে। আর সেই সমাজচ্যুত হওয়ার ভয়ে তারা এই কথা বলল, আমরা জানি না, আমরা জানি না। তার বাবা মা বললো আমরা জানি না, এ বয়সপ্রাপ্ত, এ এখন অনেক বড় হয়েছে, এ কথা বলতে পারে, আপনারা এর সাথে কথা বলেন। তবু তার বাবা মা এটা স্বীকার করলো না। আর তারপরে আবার সেই লোকেরা তাকে বলল যে আমরা জানি সেই ব্যক্তি অর্থাৎ যিশু পাপী, তুমি ঈশ্বরের গৌরব স্বীকার করো। ধর্মতাত্ত্বিক কোনো জ্ঞান তার ছিল না, ডক্ট্রিন সে জানতো না, থিওলজিক্যাল কলেজে সে পড়ে নাই, কিন্তু অত্যন্ত কার্যকর, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গ্রহণযোগ্য একটা সাক্ষ্য সে দিয়েছিল। তিনি পাপী কিনা আমি জানি না, শুধু একটি বিষয় জানি, আমি অন্ধ ছিলাম, আমি এখন দেখতে পাচ্ছি। প্রভুর জয় হোক। যে সেই কার্যকর সাক্ষ্যটি দিয়েছিল, সমাজের ভয় করে নাই, পিতামাতার অবাধ্য হয়ে অনেক অধ্যক্ষদের বাইরে গিয়ে সে তার জীবনে যিশু যে কাজটি করেছে সেই সাক্ষ্যটি সে দিয়েছিল। আজকে আমরা অনেকেই আছি, সাক্ষ্য দিতে গিয়ে সমাজের ভয় পাই, সাক্ষ্য দিতে গিয়ে লোকের ভয় পাই, সাক্ষ্য দিতে গিয়ে আমরা অনেক সময় নিজেকে লজ্জায়, আমরা মনে করি যে এই সাক্ষ্য শুনলে হয়তোবা আমার আমি লজ্জা পাবো। আমরা অনেক সময় লোক লজ্জার ভয়ে আমরা সাক্ষ্য দিতে পারি না। কিন্তু এই লোকটি কার্যকর সাক্ষ্যটি দিয়েছিল যে আমি তার কথা এটুকু জানি না, সে ভাববাদী কিনা, সে পাপী কিনা, সেই সমস্ত বিষয় আমার কাছে নাই, কিন্তু আমি অন্ধ ছিলাম, এই লোকটি আমাকে চোখ ফিরিয়ে দিয়েছে। প্রেরিত 3 অধ্যায় 1 থেকে 4 অধ্যায় 22 পদ পর্যন্ত আর একটি ঘটনা রয়েছে। আর সেখানে একজন জন্মখঞ্জকে সেই ধর্মধামের সুন্দর নামক দরজায় প্রতিদিন তার আত্মীয় স্বজনেরা রেখে যেত, যেন প্রতিদিন সে ভিক্ষা করতে পারে। যেহেতু সে ভিক্ষা করে অনেক উপার্জন করত, তার আত্মীয় স্বজন তাকে রেখে যেত, আবার তাকে সেখান থেকে নিয়েও যেত, সাথে টাকা পয়সাগুলো নিয়ে যেত। পিতর এবং যখন সেই সুন্দর নামক দরজায় সেই ভিক্ষুকের সামনে এসে দাঁড়ালেন, তারা বললেন, টাকা পয়সা সোনা দানা আমাদের কাছে নাই, কিন্তু কি আছে? যিশু নাম। আর সেই যিশু নামে আমরা তোমাকে সুস্থ ঘোষণা করছি। আর সে সুস্থ হয়েছিল। কিন্তু তার সেই সুস্থকরণ বিষয়ে সেখানেও সেই সমাজ অধ্যক্ষরা, নেতারা, তারা এই কথা বলেছিল যে সে তাকে তার কথা যেন অন্য কারো কাছে সে না বলে। কারণ পিতর এবং যোহন যীশু খ্রিস্টের নামে তাকে সুস্থ করেছে, এই কথা লোকেদের কাছে আর বলা যাবে না। কিন্তু তারা বারবার লোকেদের কাছে গিয়ে সেই কথা বলল, যে ব্যক্তিকে তোমরা ক্রুশে দিয়েছ যিশু নামের, এই সেই ব্যক্তি এই লোকটাকে চলার শক্তি দিয়েছে, এই জন্মখঞ্জকে চলার শক্তি দিয়েছে। তারপরে আমরা দেখতে পারি তাদের পরে অত্যাচার করে তাদেরকে কারাগারে রেখেছিল, তাদেরকে বন্ধ করে রেখেছিল, যেন তারা যিশু নামে আর কিছু না বলে। আর তারপরে যখন যাজকেরা, ধর্মদামের সেনাপতি এবং সদ্দুকিরা ক্ষিপ্ত হয়ে আটক রাখার পরে তারপরে তাদেরকে ছেড়ে দিল একটি কথা বলে, যেন তারা যিশু নামে আর কোনো কথা না বলে। তারা প্রত্যুত্তরে কি বলেছিল? কারণ আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহা না বলিয়া থাকিতে পারি না। আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহা না বলিয়া থাকিতে পারি না। পিতর এবং যোহনের দৃঢ় সাক্ষ্য
যে আমরা যা দেখেছি এবং আমরা যা শুনেছি, আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি, এটা আমরা না বলে থাকতে পারি না। খ্রিস্টতে প্রিয় সুধীজন, বাইবেল আমাদের কাছে আরেকটি সত্য তুলে ধরে। প্রথম পিতর 3 অধ্যায় 15 পদে, যে কেহ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে, তাহাকে সর্বদা উত্তর দিতে প্রস্তুত থাকো। আমাদের অন্তরে যে প্রত্যাশার কথা আছে, গত পরশুদিন প্রচার করেছিলেন রেভারেন্ড অ্যালভিন পি ভক্ত, যে আমাদের অন্তরে যে প্রত্যাশার কথা, এই প্রত্যাশার কথা যদি কেউ কখনো জানতে চায়, তাকে যেন আমরা উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকি। কেননা এই ভূতগ্রস্ত লোকটি, এই জন্মান্ধ লোকটি, এই পিতর যোহন আজকে হয়তোবা আমাদের মধ্যে নেই। আমরা আজকে এই কাজ করতে হয়তোবা পারছি না, কিন্তু মনে রাখবেন, একজন লোকও যদি আমাদের বা আমার সাক্ষ্যের দ্বারা যিশুর কাছে ফিরে আসে, মনে রাখবেন খ্রিস্টের কাছ থেকে আমরা তার প্রতিদান পাব। বাইবেল সেই প্রতিজ্ঞা, যিশু খ্রিস্ট সেই প্রতিজ্ঞা আমাদেরকে দিয়েছেন। আজকে আমাদের পাশে হয়তোবা অনেক ভাই বোন আছে, যারা আমরা একসঙ্গে বাস করছি, যারা প্রতিবেশী, হয়তোবা তাদের মধ্যে কেউ কদাচিৎ গির্জায় যায়, হয়তোবা ভুল করেও বাইবেলের পাতা উল্টায় না। আমরা হয়তোবা তাদের মতো এরকম অনেক বড় বড় কাজ নাও করতে পারি, কিন্তু আমার দ্বারা একজন লোক যিশুর পথে ফিরে এসেছে কিনা, আমাদের কার্যকর সাক্ষ্যর মধ্য দিয়ে আমরা কেউ তাদেরকেও তো ফিরিয়ে আনতে পারি, তাদেরকে উপাসনাগামী করতে পারি, তাদেরকে খ্রিস্টানুসারী করতে পারি, তাদের কাছে যিশু খ্রিস্টের সাক্ষ্য আমরা এমনি ভাবে তুলে ধরতে পারি। যদি সেটুকুও করতে পারি, তাহলে সেটিও আমাদের কাছে অত্যন্ত বড় বিষয়। আমার মনে পড়ে, আজ থেকে বছর 2 আগে আমাদের এক বোন এভরিডে প্রেয়ার গ্রুপের ফেলোশিপ অংশে তিনি আক্ষেপ করে বলছিলেন, তাহলে কি আমরা ভুল করলাম থিওলজি না পড়লে? তার আক্ষেপ ছিল কোনটা? যে থিওলজি না পড়লে আমরা তো ডিনোমিনেশন তৈরি করতে পারবো না। আমাদের এই আক্ষেপের দরকার নাই, কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, আমরা যিশু আমাদের জীবনে যা করেছেন, খ্রিস্ট আমাদের জন্য যা কিছু করেছে, আমি কি ব্যক্তিগতভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে প্রার্থনার উত্তর পেয়েছি? সেই সাক্ষ্য তুলে ধরি। আমার দ্বারা কি একজন লোক মন পরিবর্তন করেছে? সেই সাক্ষ্য তুলে ধরি। আমার দ্বারা কেউ কি যীশু খ্রিস্টের সুসমাচার শুনে যিশুতে বিশ্বাস স্থাপন করেছে? সেই সাক্ষ্য আমরা তুলে ধরি, আর সেটি হবে কার্যকর সাক্ষ্য। খ্রিস্টের পক্ষে সাক্ষ্যদান এটি হোক, যেন আমরা প্রতিদিন প্রতিনিয়ত যিশু, ঈশ্বর আমাদের ব্যক্তিগত জীবনে যেভাবে যে প্রতিদান দিয়েছেন, আমরা যে প্রার্থনার উত্তর পেয়েছি, যে কাজ আমার জীবনে ঘটেছে, যে পরিবর্তন আমার জীবনে ঘটেছে, সেটি যেন অন্যের কাছে সাক্ষ্য তুলে ধরতে পারি। আর সেটি হচ্ছে যীশু খ্রিস্টকে উত্তম রূপে জানা এবং সেই কথা অন্যের কাছে বলা, আর সেটি হবে অত্যন্ত কার্যকর সাক্ষ্য। আসুন আমরা সাক্ষ্য দিই যেন কার্যকর হয়, খ্রিস্টকে উত্তম রূপে জানি এবং সেই জানা বিষয় অন্যের কাছে তুলে ধরি, যে সাক্ষ্যের মধ্য দিয়ে অনেকেই প্রভুর রাজ্যে ফিরে আসতে পারেন, প্রভুর অনুগামী হতে পারেন। প্রভুর বাক্যের জয় হোক। ইমানুয়েল সবাইকে। ইমানুয়েল।